হাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে আগের থেকে একটু ভালো আছি। আসছি আজকে সকালবেলা হাঁটার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটতে বের হয়েছি। এরপরে হাঁটতে হাঁটতে লেক সিটির সামনে আসলাম। আয়সা থেকে রাস্তাতে যে কী অবস্থা! আমাদের বড়ুয়া এলাকাটা খুবই খুবই কুসংস্কারপূর্ণ। এখানে মনে করেন যে যারা সিটি মালিক আছে তারা এলাকার উন্নত হতে দিতে চায় না, কারণ উন্নত হয়ে গেলে তো মানুষ জায়গা বিক্রি করবে না। তারা তো তাদের অ্যাপার্টমেন্ট বড় বড় বিল্ডিং বানাবে, সেগুলো অনেক টাকায় বিক্রি করবে। এই জন্য এই এলাকায় গ্যাস, পানি, তারপরে সুরেজ লাইন, তারপরে আপনার এই ল্যাম্পপোস্ট, এগুলো কোনো কিছুই এই বড়ুয়াতে আসতে দিচ্ছে না। কারণ যে সরকারি আসে সেই সরকারের সাথে তারা হাত মিলিয়ে তারা তাদের মতো করে টাকা খেয়ে বসে থাকে। দেখুন, আসলাম প্রাকৃতিক পরিবেশ দেখতে। প্রাকৃতিক পরিবেশ আর কী দেখব? চারিদিকে কাটা ছিঁড়া করে ভালো ব্রিজটারে ভেঙে রেখে দিয়েছে। শুনছিলাম আর্মিরা নাকি কাজ নিছে। আর্মিরা কাজ কাজ নেওয়ার পরে জোর করে ঠিকাদাররা কাজ নিয়ে এই কাজগুলো এরকম ঢিলামি করে টাকা পয়সা খাইয়ে বসে আছে। এখন এখন সাধারণ জনগণ, আমরা যারা এই এলাকায় বাস করি, তারা খুবই দুর্ভোগের ভিতরে বাস করতেছি। দুর্যোগে আসলে বা বৃষ্টি বাদল আসলে পানি হয়ে যায় হাঁটু সমান, তখন আর হেঁটে যাওয়া সম্ভব হয় না। কি বলবো, বলার কোনো ভাষা নেই। যাই হোক, সকালে হাঁটলে নাকি শরীর সুস্থ থাকে, ভালো থাকে। যে সুন্দর পরিবেশ মানুষ তৈরি করতেছে, অট্টালিকা বানায়া গ্রাম নষ্ট করতেছে, সেই সব পরিবেশে আর সুন্দর মুক্ত হাওয়া নেওয়া কোনোভাবেই সম্ভব না। তো যারা বন্ধুরা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেন, তারা সাবস্ক্রাইব করে দেন, অল বাটন প্রেস করে দেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ বা ফেসবুক আইডি থেকে দেখতেছেন, তারা ফলো দিয়ে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আজকে আর কি বলবো, এদের দেখে আমার সহ্য হলো না, তাই কথাগুলো বললাম। কেউ আবার পলিটিক্স হিসেবে নিয়ে না। আজকে 4-5 বছর ধরে একই অবস্থা দেখতেছি। যে সরকারি আসে সেই সরকারি টাকা খেয়ে বসে থাকে, কাজ কিছুই করে না। সব বন্ডামি, সব জুয়াচুরি বাটপারি করে, মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করে। কি বলবো বন্ধুরা, বাংলাদেশে থাকাটাই এমন মুশকিল হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকেন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। কি আর বলবো, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।